এটা এইখানে সুন্দর পাশে আসুন দাদা, পাশে আসুন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে জয় জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে 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 পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। আজকে পূজনীয় বিঙ্কিদা এই কষ্ট করে আমাদের এই গ্রাম্য জায়গায় এসছেন। দাদা বলছেন যে এই যে এত গান বাজনা চলছে তার মাঝখানে উনি এসে অসুবিধা হয়নি তো? আপনারা বলুন তাহলে জোরে সবাই জয় গুরু বলুন। আজকে আমার এখানে আপনাদের উৎসবে আসাটা হঠাৎ করে হয়ে গেছে। আমার আসার তেমন কোনো কথা ছিল না। তো সঞ্জীব দ্বারা গেছিলেন গত সপ্তাহে বা এরকম 7 দিন 10 দিন আগে। আমি তখন কলকাতায় ছিলাম। আমাকে সঞ্জীব দ্বারা বললেন আসার কথা। আমি বললাম যে আমি আসতে পারবো কিনা জানি না। তারপর আমার বললো যে আমার ছেলে যদি আসে। আমি বললাম ওকে গিয়ে বলেন। তো ওদেরই আসা ঠিক ছিল। তারপরে একটা এমন পরিস্থিতি হলো যে আমি এলাম। আসার আগ্রহ যে ছিল না তা না, আসার আগ্রহ আমারও ছিল, কিন্তু নানা রকম পরিস্থিতির মধ্যে থাকি, তো নানান কাজের তালে থাকি, কখন কোথায় থাকি কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এই যে আসতে পারলাম এটা আমারই সৌভাগ্য। এই যে আমার আসার আগ্রহ এটা ঠাকুর পূরণ করলেন, এতে আমি লাভবান হলাম। গতকাল আচার্যদেব কলকাতায় অবস্থান করছিলেন। দেওঘর থেকে আশ্রম থেকে কলকাতায় এসে কালকে রাত্রে থেকে আবার আজকে ভোরবেলায় প্লেনে করে আসামে শিলচরের উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন। ওখানে ওই আসামের বরাক উপত্যকা আর ত্রিপুরা রাজ্য তিনি পরিভ্রমণ করবেন। তো সব জায়গাতেই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এই যে আমরা যে ঠাকুরকে কেন্দ্র করে চলি, ঠাকুরকে আমাদের নিজেদের জীবনে নিয়ে চলি, আমরা যারা আমাদের জীবনে সবসময় একটা আলোড়ন, একটা উচ্ছ্বাস, একটা আনন্দ সবসময় লেগেই থাকে। কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। এই যে আমরা ঠাকুরকে নিয়ে আমাদের জীবনে ঠাকুরকে একদম আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখে জীবনে চলার চেষ্টা করি। এইভাবে চলার মধ্যে দিয়েই কিন্তু আমাদের নিজেদের জীবনের যত কিছু দোষ ত্রুটি দুর্বলতা এগুলো নিয়ন্ত্রিত হয়। ঠাকুরকে নিয়ে চলার মানে হচ্ছে, উদ্দেশ্যই হচ্ছে যে তার মনের মতো হয়ে ওঠার জন্যই তাকে নিয়ে চলি।
সেটাই হচ্ছে আমার জীবনের মানদণ্ড। তিনি যেমনটি চান নিজেকে তেমন ভাবে কোনো না কোনো ছলে বলে কৌশলে, কোনো না কোনো কারণে, অজুহাতে, বাহানায়, কোনো না কোনো ভাবে তার সাথে যুক্ত হয়ে চলা, তার মনের মতো হয়ে সামান্য একটু চলা, এই চলার মধ্যে দিয়েই কিন্তু জীবনে সার্থকতা লাভ হয় এবং জীবন যাকে বলে একেবারে ঐশ্বর্যমণ্ডিত হয়ে ওঠে। সমস্ত দুর্বলতা ওইরকম ভাবেই নিয়ন্ত্রিত হয়, খসে পড়ে অজান্তে, নিজের অজান্তে। আমরা দেখি আমাদের কত ধরনের ত্রুটি আছে নিজেদের চলায়, আমরা সেগুলো যখন সাধারণভাবে চলি সেগুলো আমরা খেয়াল করি না, বা খেয়াল করলেও এগুলো প্রশ্রয় দিয়ে ফেলি। চলার মধ্যেই কত কিছু থাকে আমাদের, সেগুলো আমরা প্রশ্রয় দিই। আমাদের নিজেকে নিয়ে এত বেশি মমতা, এই যে আমাদের যে অভ্যাস, সেই অভ্যাসটা আমার জীবনের পক্ষে ভালো না মন্দ এইসবের আমরা পরোয়াও করি না। ওই যেটা অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসের বাধা গতে চলতে থাকি, তার থেকে অন্যরকম ভাবে চলার কথা ভাবতেই পারি না। হয়তো জানি যে এইভাবে চলাটা কিন্তু আমার ক্ষতির কারণ হতে পারে, কিন্তু তাও এর বাইরে থেকে বেরোতে পারি না। যেমন ধরা যাক, একটা মানুষ খুব ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, সে এই অভ্যাস জানে যে বিড়ি সিগারেট খাওয়া খারাপ, কি হতে পারে, কি হয়, তার হাজার হাজার উদাহরণ আছে চোখের সামনে, দৃষ্টান্ত আছে, কিন্তু তাও যে খায় সে ছাড়তে পারে না, সে তো মুক্ত হতে পারে না। এটা হচ্ছে মানুষের প্রকৃতিটাই এরকম, আমাদের প্রকৃতিটাই এরকম। কিন্তু আমরা যারা ঠাকুরকে নিয়ে চলার সংকল্প নিয়েছি, যারা সত্যিকারেরই তার সাথে যুক্ত হয়ে থাকার চেষ্টা করে চলি কোনো না কোনো ভাবে, এই চলার মধ্যে দিয়ে কিন্তু এই দুর্বলতাগুলো খসে পড়ে। এই যে ভালোবাসার টান, এতেই কিন্তু কাজ হয় সহজভাবে, এর পেছনে কোনো কৌশল নেই, কোনো যুক্তি নেই। আমি একটা গল্প বলি। এই যে গত 3-4 বছর ধরে দীক্ষাপত্রর কাজ হচ্ছে, ডিপি ওয়ার্ক হচ্ছে সারা দেশে। সব দাদারা, মায়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা, বাচ্চা কাচ্চারা সবাই তাদের মতো করে আচার্যদেব ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি প্রেরণা দিচ্ছেন এবং সবাই এই কাজে লেগে পড়েছে। এই কাজে তো একটা সারা দেশ জুড়ে একটা সাংঘাতিক, এই সমগ্র সমাজের বুকে একটা আলোড়ন উঠেছে। আর এইভাবে আলোড়ন ওঠার ফলে কি হয়েছে, আচার্যদেবের কাছে পৌঁছানো, আচার্যদেবের কাছে যাওয়া, তাকে দর্শন করা, এর প্রবণতাও সব জায়গার মানুষের বেড়ে গেছে। তো এরকম এক জায়গা থেকে একটি ছেলে এসছে দেওঘরের আশ্রমে, আচার্যদেব নাটমণ্ডপে বসে আছেন। তো সেই ছেলেটি বলছে যে সাংঘাতিক তার নেশা, মদের নেশা, সে ছাড়তে পারে না। আর এই মদের নেশা এমন মারাত্মক যে তার ভালো চাকরি ছিল, চাকরি থেকে তাকে বরখাস্ত করে দিয়েছে, তার পরিবার পরিজন তাকে পরিত্যাগ করেছে, এমনকি তার স্ত্রী সন্তান তাকে ত্যাগ করে চলে গেছে। সে এখন একেবারে তার কিছু নেই, রিক্ত, কিন্তু তাও সে মদের নেশা ছাড়তে পারে না। এরকম তার অবস্থা। বলছে যে আমি কি করব জানি না, আমি মদ খাওয়ার ফলেই আমার এটা হয়তো বুঝতে পারি যে আমি মদ ছাড়তে পারি না, আমার সংসার, চাকরি বাকরি সব কিছু চলে গেছে, আমার আর জীবনে কোনো কিছু আর অর্থ খুঁজে পাচ্ছি না। আচার্যদেব তাকে ভরসা দিয়ে শুধু বললেন
যে তোদের ওখানে যারা এই যে ডিপি ওয়ার্কের কাজ করে তুই তাদের সাথে সাথে ঘুরবি। এইটা একটু মন দিয়ে আমার কথাটা তুই শোন, আর কিচ্ছু করতে হবে না। তোর মদ খা কোনো অসুবিধা নেই। তুই সারাদিন ধরে, তোর তো এখন কোনো কাজ নেই, তুই এই তোদের অঞ্চলে যারা কাজ করে, তারা যাজন করতে যায়, বেরোয়, তাদের সাথে সাথে থাকবি, তাদের সাথে সাথে থাকবি, তাদের সহযোগিতা করবি। যদি ইচ্ছে করে মুখ দিয়ে কোনো কথা বেরোয়, ঠাকুরের কথা বলবি, নাহলে তাদের সাথে সাথেই ঘুরে বেড়াস। শুধু এইটুকু কথা বললেন, আর কিচ্ছু বলেননি। তবে সে প্রণাম করে চলে গেল। তার 7-8 মাস পরে, আরো কম বেশি হতে পারে, অত আমার খেয়াল নেই, সেই ছেলেটি পাশে একটা বউ, একটা বাচ্চা, সে প্রণাম করে বলছে যে দাদা, আপনার আশীর্বাদে আমার পরিবারকে আমি আবার ফিরে পেয়েছি, আমার জীবন পাল্টে গেছে। বলে কি করে? ওই আপনি যে বললেন যে এই যে যারা ডিপি ওয়ার্ক করে তাদের সাথে সাথে ঘুরতে, আমি তো ঘোরা আরম্ভ করলাম, আর সবসময় ছল ছুতো খুঁজি, ভাবি যে কখন সুযোগ পাবো একটু মদ খেতে যাব, কিন্তু দেখি যে আর আমার সময় হয় না। এদের সাথে ঘুরে ঘুরে কেমন একটা মশগুল হয়ে থাকি যে আমি সময় পাই না, দিন রাত কোথা দিয়ে কেটে যায়, আমি সময় পাচ্ছি না মদ খাওয়ার। এই ঠাকুরের কাজ নিয়ে এদের সাথে ঘুরছি, এই গ্রাম সেই গ্রাম যাচ্ছি, এই বাড়ি সেই বাড়ি করে গিয়ে তাদের সাথে সাথে থাকতে থাকতে মুখ দিয়ে ঠাকুরের কথাও বেরিয়ে যাচ্ছে। এরকম করতে করতে কয়েকদিনের মধ্যে দেখলাম যে আমার আর মদ খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। তারপরে আমার জীবনটা এমন হয়ে গেল যে আমার বউ নিজে থেকে আমার কাছে ফিরে চলে এলো, আমি কিন্তু ডাকিনি, আমার বউ ফিরে চলে এলো। বলে এখন আমার এত আনন্দ হচ্ছে জীবনে, আমি এখন খালি ঠাকুরের কাজ করে যাচ্ছি, আর কিচ্ছু করছি না। বলে তুই তখন আচার্যদের বললেন, তুই তাই কর, এমন ভাবে চল, দেখবি যে একদিন তোর চাকরিও তুই ফিরে পাবি। তার কিছুদিন পরে বললো যে দাদা, আমি আমার চাকরিটাও আবার বহাল করে দিয়েছি আমাকে। এটা কিন্তু কোনো অলৌকিক ঘটনা না। আমরা আমাদের জীবনটা যেভাবে খরচ করব, আমরা তেমনই জীবন লাভ করব। এটাই প্রকৃতির নিয়ম। আমরা তো জানি না কিসে আমাদের ভালো হয়, কিসে আমাদের মন্দ হয়। আর মন্দের সাথে আমাদের একটা মিতালি থাকেই। যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের একটু মিষ্টির দিকে ঝোঁক বেশি থাকে, একটু লুকিয়ে মিষ্টিটা খেয়ে নিই, এই আজকের দিনটাই খেলাম, কাল থেকে আর খাবো না, বা এই রসটা চিপে খেয়ে নিলাম। এই যে লোভটা যে জয় করতে পারলাম না, সেটাই যে আমার মানে মরণকে আরো এগিয়ে নিয়ে আসে, সেটা জানি, তাও লোভটা জয় করতে পারি না। এই হচ্ছে আমাদের, আমরা সাধারণভাবে এমন। কিন্তু দেখা যায় যে যারা সত্যিকারের অকপট ভাবে, কোন ছল চাতুরি কপটতা না, অকপট ভাবে তাকে ভালোবাসার চেষ্টা করে, তার সাথে যুক্ত থাকার চেষ্টা করে, তার মনের মতো হয়ে চলার আগ্রহটা অন্তত মাথার মধ্যে আছে। সবসময় একটা মানে মনের মধ্যে একটা মানে খিদে আছে যে আমার ঠাকুর যেমন চান আমার তেমন চলা হচ্ছে না, আমাকে এমন ভাবে চলতে হবে, কেমন ভাবে চলতে পারবো, এই আগ্রহ, এই খিদেটা জাগিয়ে রাখতে হয়। আর এগুলো জেগে থাকে এইভাবে আমরা যখন সম্মিলিত হই। এই সম্মিলিত হয়ে আমরা যখন তার ভাবে ভাবিত হই, এই যে পরস্পরের মধ্যে আমাদের ভাবের আদান প্রদান হয়, তখন সহজভাবে আমাদের কত দোষ ত্রুটি দুর্বলতা যে নিয়ন্ত্রিত হয় তার কোনো হিসাব কেউ দিতে পারবে না। হয়
তাহলে আমরা এইভাবে সম্মিলিত হব কেন? কষ্ট করে এখানে আসতে, এই যে যেখানে যেখানে ঠাকুরের উৎসব হয়, অনুষ্ঠান হয়, সেখানে আমরা কষ্ট করে আসতে যাব কেন? এই একটা দিন সারাদিন নষ্ট করতে যাব কেন? নিশ্চয়ই আমাদের আনন্দ হয়, নিশ্চয়ই আমাদের আমরা কিছু পাই। এই আগ্রহেই তো আমরা আসি, এতেই আমাদের জীবন পরিশুদ্ধ হয়। তা নাহলে আজকে রবিবারের দিন, আজকে ছুটি ছাটা, বাচ্চা কাচ্চাদেরও স্কুল ছুটি থাকে, আজকে মানুষ বেড়াতেও যেতে পারে পরিবার নিয়ে, বাড়িতে সবাই একসাথে সময় কাটাতে পারে, ভালো ভালো রান্না বান্না করে খেতে পারে। নাহলে এরকম দূর দূরান্ত থেকে খরচ করে, গাড়ি ঘোড়া বদল করে, এই করে সেই করে দূর দূরান্ত থেকে আসা, কি করতে না একটু গরমের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। এই যে এখানে সবাই বসে আছেন, সবারই কিন্তু গরম লাগছে, কিন্তু কারোর কিছু কষ্ট হচ্ছে না। কি পেটে খিদে নিয়ে বসে থাকার জন্য, এটাতেও আনন্দ। আমার বাড়িতে কিন্তু পেটে খিদে লাগলে আমার তখন মাথায় গরম রক্ত উঠে যায়, কখন রান্নাটা নামবে। কিন্তু এখানে দেখেন কি সুন্দর আনন্দ করে আমরা বসে আছি। আমাদের কখন যে ভান্ডারা আরম্ভ হবে সেদিকে কোনো হিসাব নেই। এরকম করে যদি কথাবার্তা, আলাপ আলোচনা, ভজন কীর্তন চলতে থাকে, চলতেই থাকবে। গৌহাটিতে একটা উৎসব হয়েছিল, এই ঋত্বিক সম্মেলন ডিসেম্বর মাসের, এই লকডাউনের আগে, করোনার আগে। আমার পিতৃদেব গেছিলেন, শ্রী দাদা। তো মন্দিরে হয়নি, মন্দিরের বাইরে অন্য মাঠে হয়েছিল, বিরাট মাঠে। তো বাবা একটা মণ্ডপে বসছিলেন, এরকম আরো বড় মণ্ডপ, আর লাখ লাখ লোক চারদিকে মাঠে ছড়ানো। বাবা বললেন যে ওই আমার ভাইপো অবিন আছে, অবিনদের সাথে গান গায় মনোজকে বললেন যে মনোজ গান শোনাতো। তো মনোজ গান ধরলো। এমনি এই যে এইসব ব্যান্ড এইসব কিছু ছিল না, গিটার ব্যান্ড কিছু না, ও খালি গলায় গান ধরা আরম্ভ করলো। তারপরে এখান থেকেই ঢোল খোল এইসব আসলো, কোথা থেকে হারমোনিয়াম আসলো, তারা সব সঙ্গত দিতে বসে গেল। আর বাবা গান শুনছেন, নিজে উচ্ছ্বসিত হচ্ছেন। এই যে পরিমণ্ডল সৃষ্টি হলো, পাশের একটা প্যান্ডেলে সাধারণ সভা হওয়ার কথা, সেখানে সভা আরম্ভ হয়েছে। বড় বড় সব বিশিষ্ট সব ঋত্বিক দাদারা বক্তৃতা দেবেন, সেসব সভা চলছে। আর এই একটা প্যান্ডেলে বাবা বসে আছেন, বাবার দর্শন প্রণাম চলছে। আর এইদিকে বাবা ওই যে স্টেজে বসে আছেন, ওখানে একটা কোণে মনোজ গান গেয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে সভা যিনি পরিচালনা করছিলেন, সৎসঙ্গের সহ সম্পাদক রাজুদা, শিবানন্দ প্রসাদ, তিনি দেখছি হঠাৎ এসে স্টেজে বসে আছেন। বাবা যেখানে, ওখানে নিচে বসে আছেন। আমরা বললাম যে আরে রাজুদা, আপনি এখানে কি করছেন? আপনার সভা? বলছে সভা সব বন্ধ করে দিয়েছি, ওই সবাই এখানে চলে এসেছে। তার কিছুক্ষণ পরে আমাদের যিনি আনন্দবাজার পরিচালনা করেন রতনদা দেখছি যে পিছনে, তখন কিন্তু আনন্দবাজার চালু হওয়ার টাইম হয়ে গেছে। তো রতনদা পিছনের থেকে স্টেজ থেকে দূরে দেখা যাচ্ছে রতনদা দাঁড়িয়ে গান শুনছেন। তারপরে আমি রতনদাকে ফোন করলাম, স্টেজ থেকেই ফোন করলাম যে রতনদা, কি আনন্দবাজার ছেড়ে আপনি? বলছে কোথায় আনন্দবাজার, সব তো এখানে দাদাকে ঘিরে ধরে বসে আছে। হ্যাঁ, যতক্ষণ দাদা এখানে বসে থাকবেন ততক্ষণ কোনো আনন্দবাজার সবাই এখানেই থাকবে। দাদা ওঠার পরে আরম্ভ হবে। মানে লোককে এখন ডেকে নিয়ে গিয়েও আনন্দবাজারে বসাতে পারছে না। এই হচ্ছে পরিবেশ। এরকম করে ঠাকুরময় পরিমণ্ডল তৈরি করা, তখন আমাদের ভাব, বোধ, চেতনা এমন পর্যায়ে পৌঁছে যায় সহজভাবে, তখন আর কোনো কিছু আমাদের নিজেদের মানে এই তুচ্ছ হওয়া পাওয়া, এইসব, এই যে খিদে তৃষ্ণা, এটা পেলাম না, এই কষ্ট, অমুক শোক দুঃখ কষ্ট ভয় মৃত্যু, এইগুলো আমাদের অভিভূত করে না। ওই
সামান্য কিছু সময় তখনই ওইটাই হচ্ছে মহাজীবন, ওই মহাজীবনের পরশ ওইটাই। এই মহাজীবন লাভ করার কথাই ঠাকুর বলেছেন, এটাই মহাজীবন। আর এটাই একমাত্র সম্ভব ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুরময় হয়ে উঠলে। নিজের খেয়ালে চললে হয় না, আমার খেয়ালে আমি যা করছি তা করলে হবে না। আমাকে ঠাকুর, আমার ঠাকুর যা করতে বলেন, যেমন ভাবে করতে বলেন, যেমন ভাবে পা ফেলতে বলেন তেমন ভাবেই পা ফেলতে হবে, যেমন ভাবে তাকাতে বলেন তেমন ভাবেই তাকাতে হবে, যেমন ভাবে ঘুমোতে বলেন তেমন ভাবেই ঘুমোতে হবে। এইটা যার যত সহজ হয়, যত স্বাভাবিক হয়, তার জীবন তেমনি মহাজীবন হয়ে ওঠে। সেখানে কোনো শর্ত নেই, শুধু ভালোবাসা। এটা আমি করতে পারি না ঠাকুর, আমি মাছ ছাড়া থাকতে পারবো না। কিছু ছাড়ার কথা বলা হয়নি, ধরার কথা বলা হচ্ছে। ঠাকুরকে ধরো, ঠাকুরকে ধরলে যা ছাড়ার তা এমনি ছেড়ে যাবে। প্রথমে ছাড়ার গল্প করার কি আছে? যাকে ধরার তাকে ভালো করে ধরলেই যা ছাড়ার তা জীবন থেকে এমনি খসে পড়ে যায়। এই জন্য এইটাই আমি শুধু এই মাছের গল্পটা বললাম ছোট করে। এরকম আমাদের জীবনে কত ধরনের এরকম দুর্বলতার প্রশ্রয় আমরা দিই, আপোষ করে চলি, কম্প্রোমাইজ করি, নিজেদের মতো করে সাজিয়ে নিই। কিন্তু ঠাকুর যেমন ধারা পছন্দ করেন, যেমন ভাবে যা করা পছন্দ করেন, তেমন ভাবে করাটাই আমাদের সাধনা। এটাতেই ঠাকুরত্ব। এই যে সত্যানুসরণ প্রথমে আছে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। এই যে ঠাকুরত্ব, ঠাকুরত্ব জাগা মানে আমার ঠাকুর যেমন, আমি আমার এই দেহের মধ্যে, এই ভাণ্ডের মধ্যে আমাকে আমার মতো করে ম্যাক্সিমাম আমার ঠাকুরের মতো হতে হবে, ঠাকুরকে প্রতিফলিত করতে হবে। ঘাসের আগায় একটা শিশিরের বিন্দু, তার উপর যখন সূর্যের আলো পড়ে সেটার যা ঝলসানি, ওইটার দিকে তাকানো যায় না, চোখ ঝলসে যায়। তাহলে অত বড় সূর্য যে সমস্ত জীব জগতের মানে প্রাণ শক্তি, প্রাণের উৎস, তার শক্তিকে ওই একটা ঘাসের আগায় একটা শিশিরের বিন্দু সে এমন ভাবে প্রতিফলিত করছে যা তার মতো মানে সূর্যের দিকে তাকাতেও চোখ ঝলসে যায়। ওই শিশির বিন্দু যখন প্রতিফলিত করে সূর্য আলো, তখন তার দিকে তাকালেও চোখ ঝলসে যায়। তাহলে সে তার মতো, তার মধ্যে যতটুকু সম্ভব ততটুকু সে পূর্ণভাবে সূর্যকে প্রতিফলিত করছে। একটা ঘাসের আগায় শিশিরের বিন্দু যদি প্রতিফলিত করতে পারে, তা আমরা আমাদের ঠাকুরকে আমাদের জীবন দিয়ে, আমাদের চলা দিয়ে, আমাদের আচরণ দিয়ে আমরা প্রতিফলিত করতে পারবো না? তখন অজুহাত দেবো না, ঠাকুর যা পারেন তা কি আমরা পারি? ঠাকুর সবাইকে ভালোবাসতে পারেন, আমরা কি ভালোবাসতে পারি? আমাদের তো সাধারণ মানুষ, আমাদের তো রাগ ক্ষোভ এইসব থাকবেই, এগুলো তো দুর্বল মানুষ আমরা। তখন অজুহাত দেব। ঠাকুরের মতো হওয়ার জন্যই আমরা ঠাকুরকে ধরেছি। আমার মধ্যে যদি আমার ঠাকুরকে যদি মানুষ না বুঝতে পারলো, তাহলে আমার জীবনটাই তো ব্যর্থ। আমার মধ্যে দিয়ে আমার ঠাকুরকে বুঝতে হবে। আমার এই সাদা জামা কাপড় দেখে ঠাকুরের মানুষ বলে মনে করবে তা নয়। আমার চলা দেখে, বলা দেখে, আমার অঙ্গ ভঙ্গি দেখে, আমার আচরণ দেখে, আমার কথাবার্তা দেখে, আমার লোকের সাথে ব্যবহার দেখে, তখন তাতেই মানুষ বুঝতে পারবে ঠাকুরের মানুষ। এই সবার কিছু, সবকিছুর মধ্যে থেকেও আলাদা।
এই অভিনব। আর এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। এর বাইরে কিন্তু কোনো কিছু করে এই যে হই হই রই রই করে এই যে হলো সবকিছু, আজকে আমরা সব চারদিক থেকে সমবেত হলাম, হই হই করলাম, তারপরে যে যার নিজের দুর্বলতার জগতে ফিরে গেলাম, সেই একই গতানুগতিক জীবন। আজকের দিনটা কিন্তু আসল কথা নয়। আজকের দিনটাতে যে প্রেরণা লাভ করি সেটা আমার সারা বছরে চলায় কি প্রভাব বিস্তার করবে। আমার জীবনে আমার যে এই যে আমার সন্তান, আমার স্ত্রী পুত্র সন্তান, বাবা মা ভাই বোন যারা আছে, আমার পরিবেশ পাড়া পড়োশি যারা আছে, আমার কর্মক্ষেত্রে আমার সহযোগী যারা, সহকর্মী যারা তারা আছে, যাদের সাথে আমি যুক্ত, আমার বন্ধু বান্ধব যারা আছে, তারা আমার থেকে কি লাভ করবে, তাদের কাছে আমি কি প্রেরণা পৌঁছাতে পারবো। এই যে মায়েরা সব বসে আছেন, মায়েরা যে বাড়ি ফিরে যাবেন, মায়েদের বাড়ি ফিরে গিয়ে অন্তত তাদের সন্তানরা তাদের থেকে কি শিখবে। মায়েরা যেমন, আপনারা যেমন, আমরা তেমনই, এই সমাজে মায়েরা যেমন, এই সমাজটা তেমনই। মায়েদের বিশেষভাবে বলছি, আপনাদের নিজেদের জীবন দুর্বলতায় ঘিরে রাখবেন না। অযথা এই কুটকচালি, পরনিন্দা, পরচর্চা এইসবের মধ্যে ঘিরে এইসবের মধ্যে থাকবেন না। বাড়ির পরিবেশটা এমন করেন যাতে আপনাদের সন্তানরা ভালো মানুষ হয়, নিজের আগে পরের কথা ভাবতে শেখে, তাদের অন্তর যেন পরের দুঃখে কেঁদে ওঠে, এরকম করে মানুষ করেন। আর তার উপায় হচ্ছে ছোট্টবেলা থেকে, জন্ম থেকে তাদের মধ্যে ঠাকুরকে ঢুকিয়ে দেন, যজন যাজন ইষ্টভীতি পরায়ণ করে তোলেন। প্রত্যেকটা বাড়ি, আপনারা হচ্ছেন গৃহকর্ত্রী, মায়েদের বিশেষভাবে বলছি, আপনাদের প্রত্যেকের বাড়ি যেন ঠাকুরের মন্দিরের মতো হয়। প্রত্যেকটা মানুষ যাতে ঠাকুরমুখী হয়, ইষ্টভীতি পরায়ণ হয়, প্রার্থনাশীল হয়। প্রত্যেকটা মানুষ যেন পরস্পরের সাথে এমন ভাবে বাঁধা থাকে যেন একটা ইউনিট, সবাই মিলে একটাই আমি, এরকম যাতে ভাব হয়। প্রত্যেকের বাড়ি এমন হওয়া উচিত, প্রত্যেকের চলা বলা এইভাবে নিয়ন্ত্রিত হওয়া উচিত। প্রত্যেককে ভালো কাজের জন্য প্রেরণা দিতে হয়, নাহলে প্রত্যেকটা বাচ্চা স্বার্থপর হয়ে ওঠে। আর স্বার্থপরতা দিয়ে কখনো দুনিয়ার কোনো ভালো হয় না। নিজের আগে যদি অন্যের কথা না ভাবি তাহলে কখনো দুনিয়ার ভালো হয় না। পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে, পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিশে, এটা ঠাকুর বলছেন। আর এই ভালোর প্রথম বীজটা মানুষ পায় মায়ের থেকে, বাড়ির থেকে। বাড়িটাকেই ঠাকুরমুখী করেন, ঠাকুরের মন্দিরের মতো করে তোলেন, সদাচার সম্পন্ন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে গেলেই মন আনন্দে ভরে ওঠে, মনটা যাতে বিস্তার লাভ করে। এইভাবে নিজেদের বাড়ির পরিবেশ, নিজেদের মানুষজনের ব্যবহার এমনভাবে করতে হয়। এটা সহজভাবে করা যায়, এটা আচরণের মধ্যে দিয়েই করা যায়। আগ্রহ থাকলে, ইচ্ছা থাকলে তাতেই হয়। প্রতিদিন সাধ্যমতো নাম ধ্যান করতে বসতে হয়, ইষ্টভৃতি করতে হয়, নিয়মিত ঠাকুরের বাণী পাঠ করতে হয়, সত্যানুসরণ। আচার্যদেব বলেন অন্ততপক্ষে যে সত্যানুসরণ যে ছোট বইটা আছে, প্রতিদিন সবাই মিলে পাঠ করে আলাপ আলোচনা করতে, একটা বাণী পাঠ করে বলতে যে এটা কি মানে, এটা কেমন ভাবে আমরা আমাদের জীবনে এটা পরিপালন করে চলতে পারবো, বা এর কতটা আমরা কিভাবে পরিপালন করে চলি, এই নিয়ে আলাপ আলোচনা করতে হয়। এইভাবে করতে করতেই মানুষ বিস্তার লাভ করে। সহজভাবে চলতে হয়,
এটার জন্য আলাদা কোনো কঠিন আলাদা কোনো ব্যাপার না, এই সংসারে থেকেই এইভাবে আমরা করতে পারি। ঠাকুর যা করতে বলছেন কোনো কিছু বাদ দিয়ে না, কোনো কিছু কাউকে কোনো কিছু ত্যাগ করা না, বাদ দেওয়া না, সবাইকে গ্রহণ করতে হয় এবং যথাযোগ্য মর্যাদা দিতে হয়। যাকে অনেক বকবক করলাম, আপনারাও বিরক্ত হচ্ছেন, আমারও গলা শুকিয়ে যাচ্ছে, এখন থামাটাই ভালো। আমি কিন্তু বেশিক্ষণ আর এখানে থাকবো না, আমাকে আবার এখানে যতক্ষণ পারি থেকে আপনারা উৎসব করবেন, আমি আবার কিন্তু পালিয়ে যাব তাড়াতাড়ি। আমাকে আবার ফিরতে হবে কলকাতায়, আবার আমার কালকে সকালবেলা অনেক কাজ আছে। আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, পরস্পরকে ভালো রাখেন, প্রত্যেকের সহায় হন, আশ্রয় হন, কাউকে ত্যাগ করবেন না, কাউকে ফেলে দেবেন না, কাউকে নিজে থেকে দূর করবেন না। প্রত্যেককে সুযোগ দিতে হয়, ক্ষমা করতে হয়, তাহলে নিজেও সুযোগ। আমারও তো ত্রুটি থাকতে পারে, আমার দোষ ত্রুটির সময় যদি আমাকে কেউ এভাবে ত্যাগ করে আমার কেমন লাগে। আমিও চাই যে আমার প্রতি সবাই সহানুভূতি প্রদর্শন করুক। আমিও চাই আমাকে আমার যে ভুল হয়েছে তার জন্য লোকে আমাকে ক্ষমা করুক, আমি তাই চাই। আমি যদি চাই তাহলে আমি কেন ক্ষমা করতে পারি না? আমার কেন সহানুভূতি হয় না? আমার নিজের ছেলে যদি দোষ করে, আমি কি ছেলেকে ত্যাগ করি? তা তো করি না, বরং তার প্রশ্রয় দিই, অনেক সময় ক্ষমা করে তো দিই। আমার ছেলের বেলা এক নিয়ম আর দুনিয়ার বেলা আরেক নিয়ম, তা তো হতে পারে না। যাকে আমি ধরে নিয়েছি এ আমার আপন, তার মানে বাদ বাকি সবাই পর। আর এদিকে দুনিয়া সবার থেকে কিন্তু আমি আহরণ করি, তার মানে আমি স্বার্থপর। এভাবে স্বার্থপর হওয়া ভালো না। সবার দুঃখে দুঃখী হতে হয়, সবার উন্নতিতে, সবার আনন্দে, সবার সফলতায় আনন্দিত হতে হয়, সুখী হতে হয়। একেই বলে পারস্পরিকতা, একেই বলে সহানুভূতি। এর মধ্যে দিয়েই কিন্তু প্রকৃত ভালোবাসা কি জিনিস সেটা অনুভব করা যায়। এর বাইরে ভালোবাসা কিছু নেই, এর বাইরে কিচ্ছু নেই। যাকে আপনারা সবাই ভালো থাকেন, ভালোভাবে এই উৎসবের বাকি অংশ যা যা কার্যক্রম আছে সব সাফল্যের সাথে সব অনুষ্ঠানগুলো সমাধা করেন, ভালোভাবে প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণের সময় হুড়োহুড়ি করবেন না। বাচ্চা কাচ্চা, বয়স্ক যারা মায়েরা, তাদেরকে আগে সুযোগ করে দেবেন। আর যখন সব শেষ করে বাড়ি ফিরবেন তখনও সাবধানে সবাইকে নিয়ে, যারা সাথে এসছেন সবাইকে দেখে শুনে ভালোভাবে সাবধানে বাড়ি ফিরবেন। কোনো দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়বেন না, অসাবধান হবেন না, চোখ কান খোলা রাখবেন, সজাগ সতর্ক থাকবেন, সচেতন হয়ে থাকবেন সবসময়। আপনার প্রত্যেকে পরম দয়ালের দয়া, প্রেম, করুণা আপনাদের জীবনে ঝরে পড়ুক। আচার্যদেবের অমীয় আশীর্বাদ আপনাদের সবাইকে রক্ষা করে চলুক। আমি এটাই প্রার্থনা করি পরম পিতার চরণে। জয় গুরু। আছেন, পরিবেশটা খুব সুন্দর লাগছে। আবার অনেকে বলবে যে এখন আমরা প্রণাম করব বলে লাইন দিয়ে প্রণাম করে আরম্ভ করলে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি লেগে যাবে। এর থেকে আমি বলি
আপনারা যে যেখানে আছেন যদি প্রণাম করতে হয়, আমি তো এক জায়গায় বসেই আছি, আমাকে সবাই দেখতেও পাচ্ছেন, যে যেখানে আছেন ওখান থেকে হাত জোর করে প্রণাম করতে পারেন। আমি আপনাদের সবার প্রণাম ঠাকুরের চরণে নিবেদন করছি। জয় গুরু। যদি কারুর প্রণামী দিতে ইচ্ছে করে, এখানে নিশ্চয়ই কর্তৃপক্ষ কোথাও থালা টালা রাখবে, পরে এসে হাঁটতে চলতে ঘুরতে আমি উঠে গেলেও ওখানে যে প্রণামী দিয়ে যেতে পারবেন। জয় গুরু। ভালো আছিস তো?